Hey guys, ফেল আমি another ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। আবারও চলে এলাম তারাপীঠ প্রাঙ্গণে। তো আজ তারাপীঠ প্রাঙ্গণে কী কী করছি না করছি সবই থাকছে এই ভিডিওতে। তার আগে বলবো চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। এটা হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড মোড়। যদি আপনারা বাসে করে আসেন তো এখানে আপনাদেরকে নামতে হবে, টোটো বা অটো ধরে এখান থেকে তারাপীঠ মন্দির পৌঁছানো যাবে। আবার কেউ যদি মনে করেন তারাপীঠ স্টেশনে নেমে সে ওখান থেকেও মানে টোটো অটো ধরে তারাপীঠ খুব সহজে পৌঁছে যাওয়া যাবে, কিংবা রামপুরহাট স্টেশন থেকেও টোটো বা অটো ধরে খুব সহজে তারাপীঠ পৌঁছানো যাবে। এই তিনটি পথ রয়েছে মানে যাওয়ার জন্য তারাপীঠ। তো আপনারা এইভাবে আসবেন। আর আমরা স্কুটিতে করে যাচ্ছি, বাইকে করে। আর এটা হচ্ছে তারাপীঠ মানে মনসভা মোড়। আর এটা তারাপীঠ তরুণের গেট, মেন গেট এটা। আর তারপরে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু তারাপীঠ মন্দিরে পৌঁছে যাব। তারাপীঠ মন্দির নিয়ে অনেকেই অনেক অলৌকিক কথা বলে থাকে। কেউ কেউ বলে তারাপীঠ মন্দিরের চত্বরে যেখানে শ্মশান রয়েছে, রাত্রের অন্ধকারে মা নাকি আলোয় জল জল করে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। এবং এই তারাপীঠ মন্দিরে রয়েছে অনেক ঘটনা যেগুলো শুনলে আপনারা গা কাঁটা দিয়ে উঠবে। এখন আমরা রয়েছি তারাপীঠ মন্দির চত্বরেই। তো ঢোকার মানে প্রবেশ করার পাশে পাশেই দেখতে পাবেন অনেক দোকান। আর এখান থেকেই পুজোর সামগ্রিক জিনিস কিনে আপনি মায়ের পুজো দিতে পারবেন। আমরা উপরে যাব। তারা মায়ের দর্শন করতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে এখানে লোক এসে উপস্থিত হয় শুধুমাত্র একটি মাত্র মায়ের ঝলক পাওয়ার জন্য। আর সবারই কিন্তু মা তারা মনস্কামনা পূরণ করে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মন্দির প্রাঙ্গণে। আর এগুলো হচ্ছে দান বাক্স। আপনারা চাইলে এখানে দান বাক্স দান করতে পারেন, যে যত ইচ্ছা। আর এটা হচ্ছে স্নানঘাট তারা মায়ের। তো স্নানঘাটটা আপনাদেরকে দেখাবো, চলুন। জীবিত কুণ্ড। সে তুলনায় আর জল নেই পুকুরে। আরো দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তো ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ফিরছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।